গুড মর্নিং ফ্রেন্ড, চলে এসেছি অন্য একটা ব্লগ ভিডিওতে। দেখতেই পাচ্ছেন আপনারা লাদাখের অসম্ভব ন্যাচারাল বিউটি। কত সুন্দর পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা পুরো, এখন আমি আছি দাঁড়িয়ে লামাইরু বলে একটা জায়গায়, লাদাখের একটা গ্রাম বলতে পারেন। তো সেই লামাইরু থেকে ভিডিওটা করছি আমি, আপনাদের আমি দেখাবো কত সুন্দর লাদাখের পাহাড়। এই যে রাস্তা, ডিরেক্ট এই রাস্তাটা লামাইরু থেকে পুরো, এখান থেকে লামাইরুর থেকে পুরো খালসি তাক, মানে খালসি পর্যন্ত চলে গেছে। তো তার তার মাঝেও কয়েকটা জায়গা আছে, যেমন ওয়াংলা ভিলেজ, অ্যাপেল ভ্যালি, এরকম বেশ কয়েকটা জায়গা আছে এখানে। দেখুন এগুলো সবই বেশিরভাগই মাটির পাহাড়, আর আপনার কিছু স্টোনও আছে এর ভিতরে, কিন্তু বেশিরভাগ মাটির। যার কারণে এখানে যখনই আপনার বৃষ্টি হয় তো পর্যাপ্ত পরিমাণে এখানে স্লাইডিং হয়, মানে পুরো মাটি মিশ্রিত পাথর পুরো একদম উপর থেকে একদম নিচে চলে আসে, পুরো রাস্তা ব্লক হয়ে যায়। এখানকার মানে বৃষ্টি হয় না, কিন্তু যেমন এই বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যার কারণে রাস্তাঘাট পুরো, বেশিরভাগ রাস্তায় কিছু কিছু জায়গায় রাস্তা পুরো ভেঙে গেছে, উপরের থেকে স্লাইডিং এসছে, এরকম বেশ কিছু প্রবলেম হয়েছে। যার কারণে লাদাখের মানে একটু যান চলাচল একটু বিঘ্ন হয়েছে কিছুদিন ধরেই। এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাহাড় টাইপের, এটা কিন্তু অ্যাকচুয়ালি মাটির পাহাড়, এটা পুরোটাই মাটি, এগুলো মাটির পাহাড়, বেশিরভাগই মাটির পাহাড়। কিন্তু এই সামনে যেটা দেখছেন এটা আবার কিছুটা স্টোন আছে এর ভিতরে। এই যে এটা দেখছেন যে এখানে, এগুলো সব উপর থেকে বৃষ্টির কারণে এইগুলো হয়েছে, মানে উপর থেকে পুরো মাটি মিশ্রিত পাথর একদম উপর থেকে গলে গলে নিচে এসে পড়ছে, পুরো রাস্তা ব্লক হয়ে গেছিলো। তো জেসিবি মাধ্যমে কিছু পুরো এগুলো ক্লিয়ার করা হয়েছে। পুরো এই রাস্তা দিয়ে পুরো, হিন্দিতে বলে মালবা বলে, তো এই পুরো একদম সেই মাটি মিশ্রিত পাথর পুরো কংক্রিটের মতন দেখতে, সেগুলো এসে পুরো রাস্তা ব্লক হয়ে গেছিলো। তো যার কারণে পরিষ্কার করা হয়েছিল। এই যে দেখেন, চারপাশটা আপনাদের দেখিয়ে দিই একবার। এই দিকটাতেই, এই যে দিকটা আমি এখন দেখাচ্ছি, এই দিকটাই হচ্ছে আপনার ল্যান্ড মুন বা মুনল্যান্ড, আপনারা যাই বলেন না কেন, মুনল্যান্ড এই দিকেই। এখান থেকে 3 কিলোমিটার দূরেই মুনল্যান্ড। এই রাস্তাটা হয়েই যেতে হবে মুনল্যান্ডে যেতে হলে, বা ফাতুল্লা টপ। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এদিকে আপনারা যতটাই যাবেন, মানে যতই যাবেন তত নিচে, মানে ডাউনের দিকে যাচ্ছেন। আর এইদিকে আমি যেদিকে দেখালাম ফাতুলা, এইদিকে যতটাই যাবেন শুধু উপরের দিকে উঠতে থাকবেন।
ধীরে ধীরে চলেন আমার সাথে, আপনাদের দেখাই লাদাখের অপরূপ দৃশ্য। এই যে সেলাই এখান থেকে দেখেন বৃষ্টির কারণে পুরো এখান দিয়ে জল বয়ে যাচ্ছে, তো জল বয়ে যাওয়ার কারণে রাস্তা কিছুটা এখান থেকেও ভেঙে গেছে। দেখতেই পাচ্ছেন এই যে ক্রস ব্যারিয়ারটাও খুলে, একটা ক্রস ব্যারিয়ারের পাইল মানে যেটাকে কি বলে স্ট্যান্ড, ওটাও খুলে গেছে। লাদাখের সব জায়গাতে এরকম ক্রস ব্যারিয়ার দেখতে পারবেন রাস্তাতে। এই যে বেশিরভাগ রাস্তা এরকম, এটা তো ছোট কিছুই হয়নি এখানে, কিন্তু অনেক জায়গায় খুব প্রচণ্ড পরিমাণে স্লাইডিং হয়েছে, এরকম ভেঙে গেছে রাস্তা। দেখুন বন্ধুরা, রাস্তাটা এখন আমি ব্যাক করছি, ব্যাক করে সামনের দিকে এগোচ্ছি আমি। দেখেন ওই দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে। এখানে বেশিরভাগ ঝাউ গাছ টাইপেরই গাছ বেশি দেখা যায়। এই আমাদের যেসব মানে বিয়েতে যেসব গাছ ধরনের ঝাউ গাছ টাইপের এক ধরনের পাতা ইউজ করে, ওই গাছগুলোই বেশি দেখা যায়। দেখুন এই যে পাথরটা দেখছেন, এটা উপর থেকে পড়েছে। তো লাদাখে আসলে একটু সাবধানে চলবেন, যে এই যে এখান দিয়ে পাথরটা পড়েছে, এরকম উপর দিয়ে পড়েছে। লাদাখে আসলে একটু সাবধানে চলবেন। দেখুন কতটা নিচে, এইদিকে মারাত্মক নিচে। এই জলটা যে দিক দিয়ে আসছে আপনাদের দেখালাম, এই জলটা এই দিক দিয়ে বয়ে যাচ্ছে। এদিক দিয়ে যে কিছু গাড়ি চলে গেল, গাড়ি নাম্বার দেখাবো না, ওই কারণে ভিডিওটা একটু ডাউন করে দিলাম। এই যে রাস্তাটা এইভাবে এসে আপনার পাহাড়ের গা দিয়ে এইভাবে যাচ্ছে। এই যে এই রাস্তাটা, এই যে এই রাস্তাটা এইভাবে এগিয়ে যাচ্ছে, দেখাতে থাকবো আপনাদের। এই যে বিশাল পাহাড়, এখানকার বেশিরভাগ মাটি এরকম পাথুরে মাটি। এখানে মানে খুবই মানে নরম টাইপের মাটি, আপনার পা দিলে আপনি নিচে চলে যাবেন মাটির সাথে, ধরে রাখার তেমন ক্যাপাসিটি নেই মাটির। দেখতেই পাচ্ছেন আপনারা, এইসব পাথর এগুলো উপর থেকেই পড়েছে। মানে লাদাখে যখন আসবেন, বাইক রাইডিং করবেন বা যেভাবেই আসুন না কেন, কেয়ারফুলি আসবেন। এই পাহাড়ের নিচে দিয়ে আসবেন না, একটু দূর দিয়ে আসবেন। কখনো একটা পাথর যদি উপর থেকে পড়ে, একটা 100 গ্রামের পাথর যদি উপর থেকে পড়ে, তাহলে সেটা 10 কেজির মতন আপনার শরীরে পড়বে, এরকম আপনার অনুভূতি হবে। এই জন্য বি কেয়ারফুল। এই যে দেখেন লাদাখের কিছু গাছপালা, দেখুন কত সুন্দর দৃশ্য। এখানে জেসিবি কাজ করছে, ওখানে স্লাইডিং হয়েছিল, উপর থেকে পাথর পুরো এসে গেছিলো, আপনাদের আমি দেখাবো। দেখেন এই যে রাস্তাটা এইভাবে এদিকে চলে গেছে। দেখতেই পাচ্ছেন।
কত সুন্দর রাস্তা, রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। আপনাদের গাড়ি নিয়ে আসতে কোনো প্রবলেম হবে না। দেখতেই পাচ্ছেন। এই যে পাহাড়, দেখুন মনে হচ্ছে যে এই যে মেঘ করেছে, কিন্তু মনে হচ্ছে যে পুরো মেঘটা পুরো আকাশের সাথে, মানে পাহাড় পুরো আকাশের সাথে লেগে আছে, বা আকাশটা পাহাড়ের সাথে লেগে আছে এরকম মনে হচ্ছে। মানে পুরো মেঘ দেখা যাচ্ছে উপরে, দেখুন মনে হচ্ছে পুরো একদম ভাবসা, মানে ধোঁয়া উঠছে। ওগুলো কিন্তু মেঘ, মানে এতটাই উপরে। জুম করে আমি দেখানোর চেষ্টা করছি অনেকটাই দূর থেকে। এটা প্রায় 10 কিলোমিটার দূর হবে। যাই হোক, এই যে দেখছেন, এই যে এই রাস্তা দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। এই যে দেখুন গাড়িগুলো যাচ্ছে। রাস্তা চওড়া আছে, এমনি কোনো অসুবিধা নেই। রাস্তা মোটামুটি আপনার 30 ফুট চওড়া রাস্তা, কোনো অসুবিধা নেই গাড়ি ঘোড়া যেতে। দেখেন এই যে উপরে এই যে দেখতে পাচ্ছেন কিছুটা মাল পড়ে আছে, এটা কিন্তু ওই উপরের থেকেই পড়েছে পাথর। বৃষ্টির কারণে পাথরে যখন ভারী হয়ে যায় তখন উপর থেকে পুরো পুরো পাথর উপর থেকে নিচে পড়ে যায়, যার কারণে এটা হয়েছে। দেখুন লেবার কাজ করছে। ঝুলে দোষ ঝুলে। এই যে দেখেন, এই পুরো পাহাড়ের থেকে, এই পাহাড়টার থেকে পুরো, এই পাহাড়টার থেকে পুরো মানে স্লেট পাথর, এগুলো বেশিরভাগ স্লেট পাথর, এগুলো সবই স্লেট। তো স্তরে স্তরে এই দেখেন, তো এই স্লেট পাথরগুলো এইভাবেই আচানক, মানে আচমকাই উপর থেকে এইভাবে পড়ে। এই যে পুরো এই জায়গার থেকে পড়েছে, পুরো এই জায়গায় পুরো রাস্তা ব্লক হয়ে গেছিলো, কিন্তু কিছুদিন ধরে মোটামুটি একটু সাফ করা হয়েছিল। মানে এরকম তো প্রত্যেক জায়গায় এরকম মোটামুটি সেই লেট হয়ে যায়, কিন্তু সব জায়গায় যত সম্ভব চেষ্টা করে একদম পুরো ক্লিন করার চেষ্টা করা হচ্ছে রাস্তা, কি কোনো ট্যুরিজম বা কোনো ট্যুরিস্ট যারা আসছেন তাদের কোনো অসুবিধা না হয়। এই যে দেখেন আমাদের পোকলেন, এটা হচ্ছে পোকলেন। তো ওই পোকলেন পুরোপুরি রাস্তা পুরো সাফ করছে। দেখেন অনেক মাল পড়েছে, প্রচুর মাল। এই যে আমাদের পোকলেনের সাথে পোকলেনের কো ড্রাইভার, মোটামুটি আজকের দিনের ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন পাহাড়, এই যে এখানে কিছু গাছপালা আপনি দেখতে পাবেন, এখানে একটা ঝর্ণাও আছে, আপনি দেখতে পাবেন। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। দেখেন ক্রস ব্যারিয়ার পুরো ভেঙে গেছে, পুরো মানে পুরো ভরে গেছিলো রাস্তা, পুরো মানে এত ফোর্সলি এসছে পুরো পাথর, পুরো ক্রস ব্যারিয়ারও পর্যন্ত ভেঙে গেছিলো। যে আমাদের পোকলেন কাজ করছে। দেখেন গাছপালা, উপরেও কিছু গাছপালা, কি উপরে অ্যাকচুয়ালি একজন মানুষ যান উপরে গিয়ে ওই চাষবাস করেন, মানে উপরে দেখেন গাছপালা, এখানেও টমেটো, বেগুন, মূলো, পটল এগুলো চাষ হয়। উপরে একটু সমতল জায়গা আছে, সেখানে দেখেন উপর থেকে জল কীভাবে নিচে এসে পড়ছে।
এই জল খায়ও সবাই, মাঝে মাঝে খারাপ জল আসে কিন্তু মোটামুটি ভালো জলই আসে, খুব ঠান্ডা। এই পাইপ দিয়ে আসতো কিছুদিন আগেও, কিন্তু হঠাৎ আজ দেখছি পাথর বয়েই আসছে। যাই হোক, উপরতে হয়তো কোনো প্রবলেম হয়েছে, ওই কারণেই জলটা এই দিক দিয়ে আসছে। এখানে একটা আপনার কালভার্ট আছে, কালভার্ট দিয়ে পুরো জল এদিক দিয়ে আপনার এইদিকে চলে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে, মানে এই নিচ দিয়ে। প্রোক্লেন কাজ করছে। এদিকেও গাছপালা আপনি দেখতে পাবেন, এদিকেও মোটামুটি ভালোই গাছপালা আছে। এই দিক দিয়েও পুরো পাহাড় আর পাহাড়, যেদিকেই তাকাবেন পুরো পাহাড়। মনে হচ্ছে যে পুরো মেঘের সাথে পুরো পাহাড় লেগে আছে, পুরো একদম এতটাই উঁচু এখানে। এই যে আমি কিন্তু এসেছিলাম ওই দিক থেকে, প্রায় 1 কিলোমিটার আপনাদের সাথে চলে আসলাম। আপনাদের যদি ভালো লাগে তো লাদাখে আসুন, লাদাখ দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন এই যে রাস্তা এইভাবে আপনাদের ওই দিক দিয়ে এসে তারপরে এই নিচ দিয়ে যে সাদা দেখা যাচ্ছে, এইভাবে চলে গেছে, এইভাবে গিয়ে নিচে চলে গেছে একদম। নমস্কার বন্ধুরা, দেখতে থাকুন আমার এই ভিডিও। আর মোটামুটি সবই দেখাবো লাদাখের, আমি যত জায়গায় যাব আপনাদের মাঝে মাঝে দেখাতে থাকবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন ভিডিও বানাচ্ছি, এই কারণে এরকম একটু প্রবলেম হচ্ছে। উপরে চিলও দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো জুম করে দেখাতে পারছি না। হ্যাঁ, এই যে চিল দেখতে পাচ্ছেন, এগুলো চিল। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা মোটামুটি, তাহলে আমি আরও ভিডিও বানানোর একটা ফোর্স পাবো আপনাদের কাছ থেকে, যে না ঠিক আছে ভিডিও বানানো যাবে। আর যদি দেখি যে না সাবস্ক্রাইব হচ্ছে না, তাহলে খালি দেখিয়ে কোনো লাভ নেই, সময় নষ্ট। তো আপনারা সাবস্ক্রাইব করে নিন মোটামুটি। দেখুন ওই দিক থেকেও গাড়ি আসছে, এই যে আপনাদের দেখাতে চাইছিলাম, এই যে রাস্তাটা এইভাবে নিচে চলে গেছে। এই দেখুন ওই দিক থেকে গাড়ি আসছে, হয়তো আমি দেখানোর চেষ্টা করছি। এই যে গাড়ি যাচ্ছে, যে কয়েকটা গাড়ি আসছেও, এই যে লেবার কাজ করছি দেখুন, ওই যে ছোট ছোট মনে হচ্ছে। যাই হোক, এরকম আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে এইদিকেই আপনার ল্যান্ডমুন যেটা, কিন্তু এটা ল্যান্ডমুন না, মানে ওই দিকে ল্যান্ডমুন। আপনাদের আমি কাল পরশু দেখিয়ে দেবো। থ্যাংক ইউ।